রাত পোহালেই চন্দ্রগ্রহণ। শাস্ত্রমতে গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল। এই বছর চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 8:57 থেকে। তার 9 ঘন্টা আগে অর্থাৎ দুপুরবেলায় শুরু হয়ে যাবে সূতক কাল। মূলত সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া যখন চন্দ্রের ওপর পড়ে, তখনই চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়। একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে পূর্ণগ্রাস গ্রহণ হবে না খণ্ডগ্রাস। এই বছরের শেষে চন্দ্রগ্রহণ হবে সেপ্টেম্বরের 7 তারিখ অর্থাৎ আগামীকাল। এই দিন পূর্ণগ্রাস গ্রহণ হবে। ভারতের আকাশে এই গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দৃশ্যায়মান হবে। মূলত এই সময়কালে গ্রহণ শেষ হওয়া না পর্যন্ত মন্দিরের দরজা সাধারণত বন্ধ রাখা হয়। সেটি যদি নাও করা হয় তাহলেও মন্দিরে প্রবেশ করা যাবে না। এই সময় পুজো না করাই উচিত। গ্রহণের পর ঠাকুরের আসনে শুদ্ধিকরণ করে পুজো করা উচিত। সূতককালে রান্না করা থেকেও বিরত থাকতে পারলে খুবই ভালো হয়। এই কাল শুরু হওয়ার আগেই সমস্ত রান্না সেরে ফেলতে হবে। এই সময় সমস্ত খাবার ও পানীয়ে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। গ্রহণের পর সেই সকল পাতা তুলে ফেলতে হবে। এই সময় শাকসবজি, ফলমূল প্রভৃতি কাটা থেকেও বিরত থাকতে বলা হয়। এগুলি করা উচিত নয় বলেই মনে করা হয়।